সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় একটা নেয়ামত, যেটা আমি বুঝতে পেরেছি। কারণ আমি অনেক দিন অসুস্থ থাকার পরেই কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছি। কারণ এটা সবাই বুঝতে পারে না, যখন সেই মানুষ অসুস্থ থাকে অনেক বেশি তখনই কিন্তু এটা অনুভব করতে পারে। তো যাই হোক, সব কিছু কিন্তু আল্লাহর হাতেই থাকে। তো এই জন্যই আমরা সব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। তো এই জিনিসটা আমি সবসময় করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু শরীর ভালো না, লং ভিডিও দেওয়ার কিন্তু তোর ওরকম আগ্রহ নেই বা করতেও পারি না ভিডিওগুলো। তো যাই হোক, সকালবেলা কিন্তু নাস্তা মানে পরোটা বানাইছি। পরোটা বানিয়ে হচ্ছে তারপরে যে চা বানাতে চলে আসলাম। সবাই আমাদের ঘরে হচ্ছে চা খায়, আর পরোটা দিয়ে ভাজি দিয়ে আগে খাইতো, কিন্তু এখন চা দিয়ে বেশি খাওয়া হয়। সবারই পছন্দ এটা, তো ঝটপট করে এটাই বানাই নেই। তো এই যে সবার জন্য কিন্তু চা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ অনেক বেশি এবং বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে পরোটা করে সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু দুপুরে রান্না করতে হবে। শরীর যতই খারাপ থাকুক, অসুস্থ থাকে, রান্না বান্না কিন্তু বন্ধ নেই। রান্না বান্না করতেই হবে, যত কিছুই হোক খাওয়া দাওয়া করতে হয়। তো এই হচ্ছে অবস্থা। আর আমি ঘরের একা অসুস্থ, কিন্তু ঘরের সবাই তো সুস্থ, সবার জন্যই তো করতে হয়। যেহেতু ঘরের গৃহিণীর কিন্তু এই জিনিসটা ভাবতে হয় আমাদের। তো এই যে আমি কিন্তু চাটা করে নিচ্ছি। আর চায়ের মধ্যে যেহেতু সবারই একটু একটু ঠান্ডা সর্দি জ্বর কাশি আছে, সেজন্য আমি একটু আদা আর হচ্ছে একটু এলাচি দিয়ে দিছি। এবং এটা কিন্তু চা দিয়ে মানে চায়ের মধ্যে দিলে কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে। আর বেশ অনেক দিন ধরেই যেহেতু আমাদের এই ঠান্ডা জ্বরের সমস্যা আছে, তো আদার চাই কিন্তু এখন বেশিরভাগ খাওয়া হচ্ছে। তারপরে সবাই কিন্তু মিলে নাস্তাটা করব। আর আজকে রান্না করব ঝটপট করেই করব, যেহেতু শরীর অসুস্থ, বেশি কিছু করতে পারবো না। তো এই যে দেখেন, চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর চা না খেলে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না। তো আমার মতো এরকম কার কার অবস্থা একটু কমেন্টে কিন্তু বলে যাবেন আপুরা। আর বুঝতে পারছি না, এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখনই মানে বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এই জন্যই হয়তো বেশিরভাগ মানুষেরই ঠান্ডা জ্বর সর্দি কাশি সবার ঘরে ঘরেই দেখতেছি এরকম একটা অবস্থা। তো আপনাদের কি অবস্থা? আপনারা কি সবাই ভালো আছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করব বেগুনের মানে বেগুন দিয়ে ভুনা করবো আর কি। বেগুন বড় বড় করে কেটে নিছি। সবসময় একরকম করে খেতে ভালো লাগে না, তো সবসময় মাছ দিয়ে রান্না করি বা শুটকি দিয়ে রান্না করি, যেভাবে অনেকভাবে কিন্তু রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু ভুনা টাইপের করব, মানে বেগুনগুলো হচ্ছে আগে ভাজি করে নিব, প্রত্যেকটা বেগুন একটা একটা করে ভাজি করে তারপর আবার সব মশলা দিয়ে ভুনা করব। তো এই যে দেখেন, আমার কিন্তু ভুনাটা হয়ে গেছে। আর এটা খুবই মজা হয়েছিল, কিন্তু খেতে একটু ঝালঝাল করেছিলাম। তো আজকে কিন্তু আমি রান্নার করা দেখাইনি, আজকে শুধুমাত্র হচ্ছে রান্নাগুলো দেখাবো, যেহেতু শরীর ভালো লাগতেছে না সেরকম। আর কাজকর্ম যত শর্টকাটে করা যায় তত শর্টকাটেই কিন্তু করছি এখন আর কি। তো এই যে দেখেন, ভুনাটা এত মজা হয়েছে খেতে, আর দেখতে এত সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা পোলাওয়ের সাথে খেতে পারবেন, সাদা ভাত দিয়েও খেতে পারবেন, চাইলে কিন্তু এটা রুটি দিয়েও খাওয়া যাবে। তো যদি আপনারা কেউ এটার রেসিপি চান তাহলে দিতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমি আর একটু করলা ভাজি করবো। এই যে করলাটাও কিন্তু আলু দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি। আর করলাটা একটু আমি পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে শুধুমাত্র ভাজি করি। আর করলা ভাজির রেসিপি আমার আমার পেজে হচ্ছে অনেকবার আমি ভিডিও দিয়েছি। তো যাই হোক, এটা আর দেখানোর কিছু নেই। এই যে সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি কচলিয়ে। আর আমি কিন্তু করলা ভাজিটা খুব কম সময়ে করি, আর একটু ভাজা করি, বেশি না, একটু কাঁচা কাঁচা টাইপের রেখে ভাজি করি। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু ওদিকে শেষ করে তারপরে আমি এখানে এই যে রুটি বানিয়েছি সকালে, সেটা পিঁড়িটা হচ্ছে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য মনে নাই, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখি। তো এই যে দেখেন, কয়েকদিন রুটি বানাইলেই কিন্তু এরকম হয়ে যায়। তো এই যে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রাখতেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।